পেরিয়ে দুয়ার চায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় টুকে আপনি নূতন উড়বে ফুকে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে মুঠি পাকিয়ে স্লোগান তুলে এইভাবেই বিদায় জানাচ্ছেন প্রত্যেকে তাদের প্রিয় নেতাকে। কেউ হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছেন, কেউ অঝরে কাঁদছেন, কেউ বা মুঠি পাকিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে স্লোগান দিয়ে বিদায় জানালেন তাদের প্রিয় নেতাকে। পরিপাটি নেতা, সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, আজকে লাল ঝান্ডায় ঢাকা রয়েছে তার দেহ। বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণায় বৃন্দা কারাত তিনি ঠিক কি বলেছেন একবার আমরা শুনব। বুদ্ধবাবু গতকাল সবাইকে ছেড়ে চলে গেলেন। গোটা রাজ্য রাজনীতিতে একটা অপূরণীয় ক্ষতি বলে সবাই বলছে। অনেকে বলছে ওনার কোনো অনেক স্বপ্ন ছিল শিল্প নিয়ে, বেকারদের চাকরি নিয়ে, সেগুলো পূরণ হলো না। আপনি তো দেখেছেন অনেক কাছ থেকে বুদ্ধবাবুকে। বুদ্ধদার পুরো কমিটমেন্ট ছিল ওয়েস্ট বেঙ্গল জন্য। বুদ্ধদার পুরো কমিটমেন্ট অ্যাজ এ চিফ মিনিস্টার। ক্ষমতার জন্য বুদ্ধদার কোনো ক্রেজ ছিল না। বুদ্ধদার ছিল কি ক্ষমতা একটা রাস্তা আছে ওয়েস্ট বেঙ্গলের উন্নতির জন্য। ওয়েস্ট বেঙ্গলের যুব যুবতীর যে অবস্থা আছে সেটা আমরা কিভাবে ডেভেলপ করতে পারি, কিভাবে আমরা এমপ্লয়মেন্ট অ্যাভিনিউ করতে পারি, সেটার জন্য বুদ্ধদার একটা চেষ্টা ছিল। অনেকে বলে ওয়েস্ট বেঙ্গলে মহিলাদের যেই নিরাপত্তা, যে সিকিউরিটি, সেটার অভাব রয়েছে। বুদ্ধবাবুর কোনো প্ল্যানিং ছিল মহিলাদের নিরাপত্তা বা কি ভেবেছিলেন, কি ভাবতেন তিনি? না, নিরাপত্তার ব্যাপারে বুদ্ধদা হি ওয়াজ সো ফার্ম এন্ড স্ট্রং। মতলব মেয়েদের জন্য নিরাপত্তা, মেয়েদের জন্য একটা কমিটমেন্ট, মহিলা আন্দোলনের সমর্থন করা, আর শুধু তা নয়, সেকুলারিজম। এইখানে বুদ্ধদার সময়, জ্যোতিবাবুর সময়, লেফট্যানেন্টের আমলে এইরকম ফান্ডামেন্টালিস্ট যা শক্তিগুলো আছে, যারা ধর্মকে একটা হাতিয়ার হিসাবে চেষ্টা করছে, সেটা বুদ্ধদার সময় বা জ্যোতিবাবুর সময় কখনো হতে পারত না। কেন? ইট ওয়াজ এ কমিটমেন্ট টু সেকুলারিজম, ইট ওয়াজ এ কমিটমেন্ট টু ডেমোক্রেসি। এটা হচ্ছে বুদ্ধদার একটা বিরাট রোল, বিরাট রোল। যখন পুরো দেশে এইরকম কমিউনাল ফোর্সেস বাড়ছিল, তখন বুদ্ধদা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলে ওনার কমিটমেন্ট আর পার্টির আন্দোলনের সাথে জড়িয়ে করতে পারেনি ওরা। পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাথের বক্তব্য আমরা শুনলাম। কোথাও গিয়ে প্রত্যেকের মুখে কিন্তু একটাই কথা, বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি দলের জন্য ভরসা ছিলেন, অনুপ্রেরণা ছিলেন। প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য তিনি ঠিক কি বললেন স্মৃতিচারণায় একবার শুনব। বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে কাটিয়েছেন দীর্ঘ সময়, রয়েছে প্রচুর স্মৃতি, কিছুটা রাজনৈতিক, কিছুটা ব্যক্তিগত, এবং সেই সমস্ত আলোচনা এই মুহূর্তে শুনবো এবং জানার চেষ্টা করব অশোক ভট্টাচার্য থেকে। আপনি যেটা বলেছেন যে একটা যুগের অবসান হলো, এই কথাটা কেন বলা হচ্ছে? সবাই তো এই কথা বলছে, সমস্ত সংবাদপত্র আমি দেখলাম এই কথাটাই বলা আছে। বুদ্ধদেব ভট্টাচার্য রাজনীতিতে একটা সততার পরিচয় দিয়ে গেছেন। আমি তো বলবো শুধু পশ্চিমবঙ্গ না, সারা দেশে রাজনীতি করতে গেলে যে একটা দুর্নীতিমুক্ত রাজনীতি করা যায়, সততার পথে যে রাজনীতি করা যায়, সেই পথটা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য দেখিয়েছেন। যদি কিছু তার কাছ থেকে আমাদের শিক্ষা যদি আমরা নিয়ে থাকি, এইটি হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। তার একটা উদার মন, তার গণতন্ত্র ক্ষেত্রে তার পরিসরটা ছিল অনেক বড় পরিসরে। তিনি অনেক বড় মাঠে তিনি খেলতে চাইতেন, ছোট মাঠে না। কোনো সংকীর্ণতা বোধ তার মধ্যে কখনোই কিন্তু ছিল না। তিনি সবসময় বলতেন আমি একটু খেলাটা খেলবো, একটু বড় মাঠে খেলবো। এই যে বিষয়গুলো, আমার হচ্ছে মনটা অনেক বড় ছিল। সবার মতামত নিতেন, সবাইকে সম্মান দিতেন, শুধু মন্ত্রীদের না, যারা অফিসাররা আছে, কর্মচারীরা আছে, তাদের শেষ ইচ্ছে ছিল এনআরএস এর দেহদান করবেন, আর সেই ইচ্ছে মতোই
এনআরএসে দেহদান হবে বুদ্ধদেব ভট্টাচার্যের। হাসপাতালের এনাটমি বিভাগে শুরু হয়ে গেছে প্রস্তুতি। দেহ সংরক্ষণের প্রক্রিয়া শুরুর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাবেন চিকিৎসকরা। দেহ সংরক্ষণের প্রক্রিয়া শেষ হতে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে বলে জানান বিশিষ্ট চিকিৎসক ও অধ্যাপক ডক্টর অভিজিৎ ভক্ত। দেহদান করেছেন প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আমরা দেখতে পাচ্ছি এখানে বেড রাখা রয়েছে, বিভিন্ন সরঞ্জাম আপনারা সাজিয়ে রেখেছেন এবং আপনারা নিজেরাও তৈরি। এই গোটা প্রসেসটা, গোটা পদ্ধতিটা কিভাবে সংরক্ষণ করা হবে, কিভাবে দেহদানের যে গোটা ব্যাপারটা, সেটা যদি একটু আমাদের বুঝিয়ে বলেন। সংরক্ষণ পদ্ধতির প্রথম ধাপ হচ্ছে একটি ফ্লুইড বা তরল তৈরি করা। সেই তরল বিভিন্ন রাসায়নিককে মিশ্রণ করে সেই তরল তৈরি করা হয় এবং সেই তরল মানব শরীরের যিনি দাতা তার শরীরের শিরার মধ্যে প্রবেশ করিয়ে সেটা 1.5 থেকে 2 ঘন্টা আনুমানিক বা তার চেয়েও কম, কারণ শ্রদ্ধা জ্ঞাপনের একটা সময় আমরা এখানে রাখব। তারপরে এটা সম্পন্ন হবে। সম্পন্ন হওয়ার পরে বিশেষভাবে নির্মিত যে প্রকোষ্ঠ, যেখানে সংরক্ষিত দেহ রাখা হয় রাসায়নিকের মধ্যে, সেখানে রাখা হবে। আমরা এটাই বলবো যে তোমার দান মহৎ দান, লহিব শ্রদ্ধায়, রাখিব যতনে, এবং এই দান লাগুক বিজ্ঞান গবেষণার প্রতিটা ধাপে। ডাক্তারি পড়ুয়াদের একটা লং কোশ্চেন হিসেবে পরীক্ষাতেও আসে। এই পদ্ধতিটার নাম হচ্ছে এমবামিং, EMBALMING, এমবামিং। এই এমবামিংটা হচ্ছে ওই পদ্ধতি এবং সেই পদ্ধতিটার মধ্যে শরীরের মধ্যে রাসায়নিক প্রবেশ করানো থেকে শুরু করে তারপরে তাকে বিশেষ প্রকোষ্ঠে রাখা পর্যন্ত পুরো পদ্ধতিটাকে বলা হয় এমবামিং। সংরক্ষণের জন্য 2 ঘন্টা সর্বাধিক। আজকেই বিকেল 4টে আমাদের কাছে ইনস্ট্রাকশন এসছে। সংরক্ষণের জন্য 2 ঘন্টা, এবং সংরক্ষিত হয়ে যাওয়ার পর এই বডিটা তো প্রকোষ্ঠে রাখা হবে। সেখানে 7 দিন পরে একবার অবজারভেশন, 15 দিন পরে একবার অবজারভেশন, তার মধ্যে আমরা শুরু করে দিতে পারি পঠন পাঠন গবেষণার কাজে। মরণোত্তর দেহদান বিরাট দান, এবং সেই দানই কিন্তু করে গেলেন রাজ্যের বাম জামানার শেষ সেনাপতি তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, এনআরএস মেডিকেল কলেজ। ফুরায় যাতা, ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার চায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় টুকে আপনি নূতন উড়বে ফুকে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে।